মানে একটা ভালো সংগঠন, একটা ভালো সংস্থা থাকার একটা সুফল হচ্ছে, মনে করেন এই এলাকায় হয়তো 2-3টা ছেলে রাস্তার মোড়ে বসে গাঁজা সেবন করতেছে, তা আমি একাই যদি পাশ দিয়ে যাই আমি ওদেরকে কিন্তু নিষেধ করতে পারবো না। কারণ আমি যদি ওদেরকে বাধা দিতে যাই, উল্টো ওরাই আমাকে কি করবে, মারধর করবে, আমার উপরে অ্যাকশন আসবে। সেই জন্য আমার ওখানে ইমানের দুর্বল স্তর, মানে দেখে হয়তো নাক ছেটকাবো, তিরস্কার করবো বা একটু ঘৃণা প্রকাশ করে হয়তো পাশ কাটে চলে যাবে। কিন্তু আমার সাথে যদি আরও কয়েকজন ছেলে থাকে, 10-12 জন যদি থাকি আমরা, তাহলে আমরা ওদেরকে ওখানে বাধা দিতে পারবো কিনা। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার লোকেরা কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় 5 বছর যাবৎ যুদ্ধ চলতেছে, কিন্তু কেউ থামাতে পারতেছে না, কারণ এককভাবে কেউ এটা বন্ধ করতে পারবে না। সেই জন্য তিনি সেই সময়ে চাইলে যদিও যারা কিছুটা ভালো লোক ছিল তাদেরকে সাথে নিয়ে এই হিলফুল ফুজুল গঠন করলেন, এবং এই সংগঠন করার মাধ্যমে মক্কার এই হারবুল ফুজ্জার বা অন্যায় যুদ্ধটা এটা বন্ধ হয়ে গেল। এবং সিরাত গ্রন্থে আর একটা ঘটনা পাওয়া যায়, জুবাইদ গোত্রের এক ব্যক্তি মক্কায় ব্যবসা করার জন্য এসেছিল। তো সেখানে এসে তিনি আস ইবনে ওয়াইল নামে একজন ব্যক্তির সঙ্গে, এই ব্যক্তি পরবর্তীতে কাফের ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। আস ইবনে ওয়াইল তার কাছে জিনিস বিক্রি করেছে, কিন্তু আস ইবনে ওয়াইল তার মানে মূল্য পরিশোধ করতেছে না, পাওনা টাকা দিচ্ছে না। সে কয়েকজন লোকের কাছে গিয়ে বললো একই কথা, কিন্তু সবাই বলতেছে না বাবা, আস ইবনে ওয়াইলের সাথে আমরা পারবো না, তুমি মক্কায় একটা সংগঠন আছে হিলফুল ফুজুল, যেটা মোহাম্মদ নামে এক ব্যক্তি তার দায়িত্বে আছে, তুমি তার কাছে যাও। তখন ওই জুবাইদ গোত্রের লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা খুলে বলল। তিনি তখন এই সংগঠনের আরও যারা নেতৃবৃন্দ ছিল, কর্মী ছিল, তাদেরকে নিয়ে এই আস ইবনে ওয়াইলের বাড়িতে গেলেন, গিয়ে বললেন এই লোক বলতেছে আপনার কাছে জিনিস বিক্রি করেছে, আপনি তার পাওনা মূল্য পরিশোধ করেননি। তখন আস ইবনে ওয়াইল বাধ্য হয়ে ওই লোকের মূল্য পরিশোধ করে দেবে। তাহলে চিন্তা করে দেখেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা সাম্যভিত্তিক, ন্যায়ভিত্তিক, ইনসাফভিত্তিক একটা সংগঠন কতটা জরুরি। আপনি এককভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, অন্যায় প্রতিরোধ করতে পারবেন না। আপনাকে অবশ্যই কোনো না কোনো ভালো দলের সংস্পর্শে এসে এটা মোকাবেলা করার জন্য চেষ্টা করতে হবে। যে দুনিয়াতে অসংখ্য জ্ঞান বিজ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞান আছে, দিনী জ্ঞান আছে, বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রযুক্তি, আমরা এখন বলি যে বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, তো অসংখ্য জ্ঞান আছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেই জ্ঞানের সাথে ইসমে রব্বিকা মানে আল্লাহর নাম জড়িত নাই, যেই জ্ঞানের সাথে আল্লাহর জ্ঞান সংযুক্ত হবে না, সেই জ্ঞান কখনো মানুষের জন্য কল্যাণ হয়ে আনতে পারবে না, সেই জ্ঞান কখনো মানুষকে সফলতা দান করতে পারবে না, সেটা অসম্পূর্ণ জ্ঞান। অবশ্যই আমরা দুনিয়ার জ্ঞানও শিখবো, আমরা বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, আরও যত ধরনের আমাদের সাবজেক্ট স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ানো হয়, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আমরা এগুলো পড়ব, কিন্তু প্রতিটি জ্ঞানের সাথে যেন অবশ্যই আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান থেকে, তাহলে এটা হবে পরিপূর্ণ। এটা অনেকটা এইরকম যে আপনি যদি কোনো টাকা নিয়ে বাজারে যায়, যেই টাকার এক পিঠে ছাপানো আছে অরিজিনাল, আর এক পিঠ সাদা, মানে কোনো ছাপানো নেই, এই টাকা নিয়ে যদি আমি বাজার করতে যাই, এইটা যেমন বাজারে অচল চলবে, দোকানদার বলবে যে এই টাকাতে এক পিঠ সাদা আর এক পিঠ ছাপানো। ঠিক আমাদের জ্ঞানের মধ্যে যদি শুধু দুনিয়ার জ্ঞান থাকে, দিনের জ্ঞান না থাকে, তাহলে ওই রকম এক পিঠ ছাপানোর মতো হবে। এই জ্ঞান দিয়ে আমরা দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারব। আমাদেরকে অবশ্যই কি দুনিয়ার জ্ঞানের সাথে দিনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞানটাকে সংযুক্ত করতে হবে, তাহলেই কেবল আমরা একজন পরিপূর্ণ জ্ঞানী বিদ্বান হতে পারবো। মক্কায় সেই সময় সবচেয়ে জ্ঞানী লোক ছিল
আবু জেহেল তার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানের পিতা, সেই সময়ের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। কিন্তু তাকে আবু জেহেল কেন বলা হলো? তার দুনিয়ার জ্ঞান ছিল কিন্তু দিনের জ্ঞান ছিল না, কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে ছিল না। সেই জন্য আবুল হাকাম থেকে সে হয়েছে আবু জেহেল। সুতরাং এখনও যদি কেউ অনেক জ্ঞান অর্জন করে, বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, একেবারে যত বড় ডিগ্রি নেক না কেন, যদি তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাহলে সে বুদ্ধিজীবী হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং দিন এই উভয় জ্ঞানের মধ্যে সমন্বয় করে আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করে সকলে আমিন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তার ওহী নাযিলের কথা শুনলেন, তিনি তাকে বলতেছেন, কি সার্টিফিকেট দিচ্ছেন দেখেন, কাল্লা ওয়াল্লাহি, কখনোই নয়, আল্লাহর কসম করে বলি, লা ইখজিয়াকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না, আপনাকে লাঞ্ছিত করবেন না, আবাদান, কখনোই না। ইন্নাকা লা তাসিলুর রহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আপনার চেয়ে আত্মীয় সম্পর্ক রক্ষা করে এমন কেউ আর নাই মক্কায়। আপনি আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করেন, রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, এরপরে আপনি অসহায় যারা তাদের বোঝা বহন করতে পারে না, আপনি তাদের ভার, তাদের বোঝা, তাদের সংসারের দায়িত্ব আপনি বহন করেন। একটা গরিব পরিবারে আপনি তাদের দায়িত্ব নেন, তাদের খাওয়া পড়ার যাবতীয় খরচ আপনি দেন। এত ভালো মানুষ আপনি। ওয়া তাকসিবুল মাদুম, এবং যারা বেকার, অসহায়, কর্মহীন, আপনি তাদের কর্মসংস্থান করে দেন। ওয়া তাকরিউদ দাইফ, এবং আপনি মেহমানদারি করেন। আপনার বাড়ি থেকে কোনো মেহমান না খেয়ে যেতে পারে না। কোনো মুসাফিরও যদি এসে আপনার বাড়িতে আশ্রয় চায়, আপনি তাকে আশ্রয় দেন, আপনি তাদের মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, এবং সত্যের পথে, ন্যায়ের পথে আপনি সবসময় চলেন। স্ত্রী তার স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। তা আমি কতটা ভালো মানুষ, আপনি কতটা ভালো মানুষ, সেটা নির্ভর করবে আমরা আমাদের স্ত্রীর কাছে কতটা ভালো মানুষ। স্ত্রী যদি বলে যে না, আমার স্বামী আসলে ভালো, দিনদার, ধার্মিক, পরহেজগার, তার মধ্যে কোনো দুই নম্বরই নেই, তাহলে বোঝা যাবে যে না, সে আসলেই ভালো। আর স্ত্রী যদি বলে না, নামাজ কালাম পরে ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু ভেজাল আছে, তাহলে বোঝা যাবে সে আসলে ভালো মুমিন না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কয় বছরের জিন্দগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা চিনেছেন যে তিনি অকপটে তাকে বিশ্বাস করলেন, সান্ত্বনা দিলেন এবং তার উপরে সার্টিফিকেট দিচ্ছেন। এরপরে তিনি নিশ্চিত হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে। তিনি তাওরাতের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাবেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী সেই সময় ছিল। তখন ওয়ারাকা বিন নওফেল সব কিছু শুনে বললেন, হাজার নামুস, আরে এ তো একজন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আল্লাযী নাযালাহু আলা মূসা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, মানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলছেন। ইয়া লাইতানি ফিহা জাজআন, হায় আমি যদি সেই দিন জীবিত থাকতাম, ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায় আমি যদি ততদিন হায়াত পেতাম, বেঁচে থাকতাম, ইখরিজুকা কওমাকা, যেদিন আপনার জাতির লোকেরা আপনাকে দেশ থেকে বের করে দেবে, আমি যদি সেদিন বেঁচে থাকতে পারতাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, বললেন যে কেন, আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে কেন বের করে দেবে দেশ থেকে? তখন ওয়ারাকা বিন নওফেল বলতেছে, নাম লাম ইয়াতি রাজুলুন কত বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদি, তোমার কাছে যে ফেরেশতা এসেছে, এই ফেরেশতা যে মানুষের কাছে এসেছে তাকেই লোকেরা দেশ থেকে বের করে দিয়েছে। তার মানে দিনের বোঝা এটা কোনো সহজ বিষয় নয়। এটা এমন নয় যে আপনি মানুষকে দিনের দাওয়াত দেবেন আর আপনাকে একেবারে আলুঘাটি করে খাওয়াবেন।
আপনাকে ভিআইপি স্টাইলে খাওয়াবে, আপ্যায়ন করবে, ফুল দিয়ে বরণ করে নেবে। ইমানের পথ, ইসলামের পথ এরকম ফুল বিছানো নয়, এটা হচ্ছে কাঁটায় ভরা পথ। এর প্রতিটি পদক্ষেপে কাঁটার আঁচড় আপনাকে খেতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনি সত্যিকারের ইসলামের পথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষ কি মনে করেছে যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেব, আমি তাকে পরীক্ষা করব না? অবশ্যই প্রতিটি মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আমি যদি মুমিন হই আমার উপরে পরীক্ষা আসবে, আপনি যদি মুমিন হন আপনার উপরে পরীক্ষা আসবে। পরীক্ষা আসলে বুঝবেন আপনি মুমিন, যদি পরীক্ষা না আসে তাহলে বুঝবেন যে আপনি আসলে এখনো খাঁটি মুমিন হতে পারেন। কারণ যত নবী রাসূল এসেছে পৃথিবীতে মানুষের মধ্যে, তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। তারপরে বিপদে পড়েছেন সাহাবায়ে কেরাম। নবী রাসূলের যত বেশি মানুষ পথ অনুসরণ করবে তারা তত বেশি বিপদে পড়বে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সুতরাং আমি আপনি কতটা বিপদে পড়ি, কতটা ফেতনার মধ্যে থাকি, কতটা মানুষ আমাকে আপনাকে হুমকি ধমকি দেয়, কতটা তারা চায় আমার আপনার ক্ষতি করতে, তাহলে বুঝবেন আপনি তখন সঠিক পথে আছেন। যদি আপনার উপরে এরকম কোনো বিপদ, কোনো কটু কথা, কোনো তিরস্কার না আসে, তাহলে বুঝবেন যে আপনি মনে হয় এখনো সঠিক পথে আসতে পারেন। তাহলে ওয়ারাকা বিন নফেল এখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আত্মপ্রকাশ করেননি, রিসালাতের ঘোষণা দেননি। তার আগেই তিনি বুঝতে পেরেছেন যে এই ফেরেশতা যার কাছে ওহী নিয়ে আসে তাকে লোকেরা দেশ থেকে বের করে দেয়। কেন বের করে দেয়? সে লোক কি সমাজে অন্যায়, অশ্লীলতা, জুলুমবাজ এগুলো চালু করে, নাকি ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করে? অবশ্যই তারা সমস্ত নবী রাসূল সমাজে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করেন বিধায়ী তাদের উপরে যারা অন্যায়, অবিচারী, জুলুমবাজ, চাঁদাবাজ যারা আছে তারা তার বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই উদ্দেশ্যে যে তারা আল্লাহর গোলামি করবে আর তাগুতকে বর্জন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। এই জন্যই আমি প্রত্যেক জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করার জন্য, এবং তিনি তার জীবদ্দশে সেটা কায়েম করেছেন। মদিনায় তিনি 10 বছর শাসন ক্ষমতা পরিচালনা করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যত নবী রাসূল এসেছেন তাদের সকলের একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে সমস্ত মানব রচিত মতবাদের কবর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আচ্ছা, মনে করেন আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার, আমার সংসার, সেইখানে যদি অন্য মানুষ এসে হুকুমদারি করে, বলে যে আমাকে এসে বললো যে তুমি প্রতিদিন বাজার করে নিয়ে আসবে, আমার স্ত্রীকে বললো তুমি প্রতিদিন আমার জন্য রান্না করবে, সে কিন্তু আমার পরিবারের কেউ নয়, কিন্তু আমার পরিবারের খবরদারি করে, বলে তো আমি এটা মেনে নেব। কোনো কোনো পরিবার দেখা যায় যে শাশুড়ি হয়তো মেয়ে জামাইয়ের পরিবারে একটু খবরদারি করলে জামাই খেপে যায়, তোমার মা এত কথা বলে কেন, আমার পরিবার কীভাবে চলবে, খেপে যান না? জান কিনা? মনে রাগ হয় কিনা? কারো পরিবারে যদি এরকম কেউ শাসন করতেছে, আর যদি বলে যে না এই বাড়িঘর আমার, এখানে আমি যেভাবে বলবো সেইভাবে, আমি এই বেডরুমে থাকবো, তুমি এই যে ড্রয়িং রুমে যা থাকো, তখন আপনার মনটা কি হবে? মন খারাপ হবে কিনা? নাকি আপনি খুশি হবেন যে যাক একজন পাওয়া গেল? এবার একটু বৃহত্তর পরিসরে চিন্তা করে দেখেন, এই জমিনের মালিককে, জমিনের মালিককে সবাই বলবেন কে? এখন এই জমিনে যদি কোনো যদুমধু এসে বলে যে এই জমিটা আমার, এখানে আমি যেভাবে বলবো সেইভাবে চলবে, আপনার জন্য সেটা মেনে নেওয়া কি মানে বৈধ হবে? এটা কি আমার আপনার জন্য মেনে নেওয়া সম্মানজনক হবে না অসম্মানজনক হবে? অসম্মানজনক হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে। তুমি কে? তুমি নিজেও তো আল্লাহর গোলাম। কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো অভিমান কিছুই নেই। মানুষ যে কে কার মতো চলতেছে, কার হুকুম চলতেছে, কীভাবে রাষ্ট্র পরিচালনা, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কী করতে হবে, এর জন্য জবাবদিহি করতে হবে।
আর সেখানে আমরা দেখেন আমাদের এই যে গতকাল কেমন হয় দুর্গাপূজা শেষ হয়ে গেছে, বুঝছে না? এখানে আবার কেউ কেউ আছে যে তারা আবার এই দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদেরকে শুভেচ্ছাও জানিয়েছে। আপনাদের এই এলাকায় মনে হয় কেউ জানায়নি, এবং যারা জানিয়েছে হিন্দুরা হিন্দুদের পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাবে, সেটা তাদের ব্যাপার। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওদের ধর্ম ওরা পালন করবে, ঠিক আছে, আমরা সেখানে বাধা দেব না। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমি কিভাবে তাকে শুভেচ্ছা জানাতে পারি? তাহলে আমি কি এটাই মনে করতেছি যে ওরা যে আল্লাহর সাথে শিরক করতেছে, কাজটা ভালো? একজনকে শুভেচ্ছা জানানোর অর্থ কি? আমি তার কাছে সন্তুষ্ট, আমি তার কাছে খুশি। এটা কি কোনো মুসলমানের জন্য কোনো এই দুর্গাপূজা উপলক্ষে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো এটা কি বৈধ? এটাকে জায়েজ না না জায়েজ আপনারা বলবেন। সেটা যেই হোক, মনে করে সারা বিশ্ব মিলে যদি একজন বড় আলেম থেকে তিনি যদি এই শুভেচ্ছা জানান, সেটাও কখনো বৈধ হতে পারে না। হারামকে হারামই বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। শুধু তাই নয়, হ্যাঁ, এখানে আরও কিছু বিষয় রয়েছে। যে সমস্ত অনুষ্ঠানে অবৈধ কাজ হয়, অবৈধ নাচ গান, নারী পুরুষের অবাধ মেলামেশা, সেখানেও কাউকে শুভেচ্ছা জানানো কোনো মুসলমানের জন্য বৈধ নয়। একজনের সুদী ব্যাংকে চাকরি হয়েছে, সারা জীবন সে সুদের টাকা খাবে, সুদের টাকা লেনদেন করবে, এই লোককেও চাকরির জন্য অভিনন্দন জানানো কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। কথা বোঝেননি? একজন সিনেমা হল প্রতিষ্ঠা করেছে, আবার হুজুর নিয়ে গিয়ে সেখানে আবার সিনেমা হল উদ্বোধনও করে, দোয়াও করে নেয়। হুজুরেরা আবার যায়ও, বুঝতে পারছেন? তা হারাম বা অবৈধ কাজে কখনো কাউকে অভিনন্দন জানানো যাবে। মনে করেন আমার বস যদি আমাকে বলে, আমার বস যদি হিন্দু হয়, এখন তার সাথে দেখা হলে হয়তো আমাকে তাকে সম্মান জানাতেই হবে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে আল্লাহ আপনাকে ইসলামের মাধ্যমে সম্মান করুন, সম্মানিত করুন, আপনি হেদায়েতের পথে আসেন। যদি ইসলাম শুনতে তার একটু কষ্ট হয়, আমরা তাকে বলতে পারি যে আপনি হেদায়েতের পথে আসেন, সত্যের পথে আসেন, আল্লাহ আপনাকে সত্যের পথ দেখান, এইভাবে বলতে পারি।